হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি জিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, আকবর কত খ্রিস্টাব্দে চুনার দুর্গ দখল করেন? 1560 খ্রিস্টাব্দে, 1561 খ্রিস্টাব্দে, 1562 খ্রিস্টাব্দে, 1563 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল বি, 1561 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্নটি হল, হিতানের যুদ্ধে আকবর উত্তর পশ্চিম সীমান্তের কোন জাতিদের পরাজিত করেন? গক্কর, উজবেকি, আফগানি, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, গক্কর। তৃতীয় প্রশ্নটি হল, সীতাপুর, ফতেপুর ও পাঁচশকির যুদ্ধে আকবর কাদের পরাজিত করেছিলেন? গক্কর, উজবেকি, আফগানি, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, উজবেকি। চতুর্থ প্রশ্নটি হল, রাজপুত রাজ্য জয়ের ক্ষেত্রে আকবর কোন নীতি গ্রহণ করেছিলেন? আক্রমণাত্মক নীতি, বন্ধুত্বপূর্ণ নীতি, বিবাহ নীতি, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি, বিবাহ নীতি। পঞ্চম প্রশ্নটি হল, মেবারের রানা উদয় সিংহের রাজধানী চিত্তরগড় কী জন্য বিখ্যাত ছিল? দিল্লি থেকে গুজরাটের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যম হিসাবে, ধন সম্পদের সমৃদ্ধ এক নগরী, বহিরাগত শত্রু থেকে সুরক্ষিত এক নগরী, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল দিল্লি থেকে গুজরাটের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের প্রধান মাধ্যম। ষষ্ঠ প্রশ্নটি হল, রাজপুত রাজ্য মেবারের পরাজয়ের পর বিকানির, জয়সালমীর এবং মারওয়ার রাজ্যগুলি কত খ্রিস্টাব্দে আকবরের বশ্যতা স্বীকার করে? 1565 খ্রিস্টাব্দে, 1570 খ্রিস্টাব্দে, 1575 খ্রিস্টাব্দে, 1580 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল বি, 1570 খ্রিস্টাব্দে। সপ্তম প্রশ্নটি হল, রণথম্বুরের রাজা সুজন সিং এবং কালিঞ্জরের রাজা রামচন্দ্র কত খ্রিস্টাব্দে আকবরের বশ্যতা স্বীকার করেন? 1565, 1568, 1569, 1570। সঠিক উত্তরটি হল সি, 1569। পরের প্রশ্নটি হল, 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপের বিরুদ্ধে ঘটিত হওয়া হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন? আদম খান, মানসিং, আসফ খাঁ, বি এবং সি উভয়ই সঠিক। সঠিক উত্তরটি হল ডি। নবম প্রশ্নটি হল, রানা প্রতাপ কত খ্রিস্টাব্দে মারা যায়? 1580, 1585, 1575, 1597। সঠিক উত্তরটি হল ডি, 1597। 10 নম্বর প্রশ্নটি হল, টোডরমল তার রাজস্ব সংস্কার নীতির প্রথম প্রয়োগ কোথায় করেন? রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল সি, গুজরাট। 11 নম্বর প্রশ্নটি হল, 1573 খ্রিস্টাব্দে আকবর গুজরাটের কোন স্থান দখল করেন? গান্ধীনগর, আহমেদাবাদ, সুরাট, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি, সুরাট। 12 নম্বর প্রশ্নটি হল, আকবরের শাসক মুনিব খাঁ ও টোডরমল বলেশ্বরের তুকরাই বা তুর্কার যুদ্ধে কাকে পরাস্ত করে? সুলেমান কররানী, দাউদ খাঁ, ইউসুফ শাহ, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল বি, দাউদ খাঁ।
13 নম্বর প্রশ্নটি হল মুঘল বাহিনী রাজমহলের যুদ্ধে কাকে পরাস্ত করে? দাউদ খাঁ, সুলেমান কররানী, ইউসুফ শাহ, নাজম শাহ। সঠিক উত্তরটি হল এ দাউদ খাঁ। 14 নম্বর প্রশ্নটি হল দাউদ খাঁর সেনাপতির নাম কি ছিল? সুলেমান কররানী, ইউসুফ শাহ, মির্জা মোহাম্মদ, কালাপাহাড়। সঠিক উত্তরটি হল ডি কালাপাহাড়। 15 নম্বর প্রশ্নটি হল কার পতনের পর বাংলায় সুলতানি যুগের সমাপ্তি ঘটে এবং আফগানদের অধিকার শেষ হয়? সুলেমান কররানী, কালাপাহাড়, আহমদ শাহ, দাউদ খাঁ। সঠিক উত্তরটি হল ডি দাউদ খাঁ। পরবর্তী প্রশ্নটি হল কত খ্রিস্টাব্দে আকবর তার বৈমাত্রীয় ভাই মির্জা মোহাম্মদকে পরাস্ত করে কাবুল দখল করেন? 1570, 1575, 1580, 1585। সঠিক উত্তরটি হল ডি 1585 খ্রিস্টাব্দ। 17 নম্বর প্রশ্নটি হল 1586 খ্রিস্টাব্দে আকবর কোথাকার শাসক ইউসুফ শাহকে পরাস্ত করে সেই স্থান দখল করেন? গুজরাট, পাঞ্জাব, লাহোর, কাশ্মীর। সঠিক উত্তরটি হল ডি কাশ্মীর। 18 নম্বর প্রশ্নটি হল 1595 খ্রিস্টাব্দে আকবর নিম্নের কোন স্থান দখল করেন? কাবুল, ফারগানা, কান্দাহার, লাহোর। সঠিক উত্তরটি হল সি কান্দাহার। 19 নম্বর প্রশ্নটি হল ভারতের কোন দিক ছিল উত্তরের সম্রাটদের কাছে ম্যানিফেস্ট ডেস্টিনি? উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক। সঠিক উত্তরটি হল ডি দক্ষিণ দিক। 20 নম্বর প্রশ্নটি হল 1580 খ্রিস্টাব্দে কারা বিজয়পুরের সুলতানকে পরাস্ত করে গোয়া দখল করে নেন? পর্তুগিজরা, মুঘলরা, ইংরেজরা, মারাঠারা। সঠিক উত্তরটি হল এ পর্তুগিজরা। 21 নম্বর প্রশ্নটি হল দক্ষিণের আহমদনগর, বিজাপুর, গোলকোন্ডা ও খানদেশ কোন রাজ্যটি ভেঙে এই 4টি রাজ্যের উদ্ভব হয়েছিল? বিজয়নগর, চোল, বাহমনি, পাণ্ডব। সঠিক উত্তরটি হল সি বাহমনি। 22 নম্বর প্রশ্নটি হল 1565 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের বিপর্যয় ঘটে? হলদিঘাটের যুদ্ধে, রাজমহলের যুদ্ধে, তালিকোটার যুদ্ধে, খানোয়ার যুদ্ধে। সঠিক উত্তরটি হল সি তালিকোটার যুদ্ধে। 23 নম্বর প্রশ্নটি হল কত খ্রিস্টাব্দে আহমদনগর মুঘলদের অধিকারে আসে? 1595 খ্রিস্টাব্দ, 1590 খ্রিস্টাব্দ, 1598 খ্রিস্টাব্দ, 1600 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হল ডি 1600 খ্রিস্টাব্দ। 24 নম্বর প্রশ্নটি হল দক্ষিণের কোন রাজ্যটি প্রথম আকবরের বশ্যতা স্বীকার করে? আহমদনগর, বিজাপুর, গোলকোন্ডা, খানদেশ। সঠিক উত্তরটি হল ডি খানদেশ। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল আকবরের রাজ্যসীমা দক্ষিণে কোন নদী উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল? গোদাবরী, কাবেরী, নর্মদা, কৃষ্ণা নদী। সঠিক উত্তরটি হল ডি কৃষ্ণা নদী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।